সাংবাদিক পিস্তলের বাটের নিচে চালানো আওয়ামী লীগ 16 বছর চালাইছে। সেদের কথা ছাড়া সাংবাদিক কিছু লেখেও না, কিছু ফাঁসও করে না। বিটিভি আওয়ামী লীগ টিভি হয়েছে 16 বছর, যা বলে দিচ্ছে প্রচার করতে ওইটা প্রচার করছে, যা লিখতে পারে তাই লেখে। মাহমুদুর রহমান লিখছে মাইরে হেরে দেশ নিয়ে ভাগাই দিচ্ছে। ক্ষমতার পরিবর্তন হয়েছে, বেচারা আবার হ্যাঁ আমরা সাংবাদিকতা শুরু করছি। এই সাংবাদিক যারা আছে তাদের কলম বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই। তারা এক আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ যা বলে সেভাবে সব লিখতেছে। ইলিয়াস আলী রেজার বউ করছে সব কেমন এক রেকর্ড তৈরি সরাই ফেলে দেবে একটা। এইটা সামনে যোগ্যতা হাসিনা বাহিনীর নাই, ওটা আছে। কোথায় গুম হয়েছে, কেমনে গুম হয়েছে, কোথায় কেমনে হত্যা হয়েছে, কোন মানুষকে কিভাবে মারা হয়েছে, কিভাবে তাকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, সব রেকর্ড হয়ে আছে। সময় মতো আদালত কায়েম করে রাজা আদালত যেদিন খুলবে সব প্রকাশ করে দেবে, আল্লাহ তাআলা সব প্রকাশ করে দেবে। এটা যদি ঈমান কারোর থাকে, ফেরেশতার উপরে বিশ্বাস যদি কারোর থাকে, তাইলে এটা তাকে অপরাধ জগৎ থেকে সরায় দেয়। সেই গুণ খুন অত্যাচার নির্যাতনের পথে সে হাঁটবে, কারণ একদিন তাকে যেতে হবে। একদিন আহকামুল হাকিমিন বিচারপতিও বিচার যিনি করবেন তার আদালতে দাঁড়াতে হবে। হবে কি হবে না? এ কারণে ফেরেশতার ঈমানের উপরে ঈমান, এটা আমরা আমাদের মক্তবের বাচ্চাদেরকেও শেখাই। কওমি মাদ্রাসায় যখন একটা বাচ্চা মক্তবে যায় ভর্তি হয়, তখন তাকে শিক্ষা দেওয়া হয় ফেরেশতার উপরে বিশ্বাস, এটা তাকে শেখানো হয়। মক্তবের বাচ্চাদেরকেও আমরা পড়াইতে থাকি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। বিচার হবে এটাও পড়াই, ফেরেশতাতে আছে এটাও পড়াই। আল্লাহ যেমন আছে, আল্লাহর সাংবাদিক ফেরেশতাও আছে। বাস বা'দাল মাউত, মরহক, মরার পরে আবার আদালতে দাঁড়াইতে হবে। এগুলো ঈমান। এই ঈমান মুসলমানের সন্তানকে শিক্ষা দেয়। এই ঈমান যার যত সুন্দর হয়, তার জিন্দেগি তত সুন্দর হয়। নাস্তিকদের এই ঈমানগুলো নাই। নাস্তিকরা বিচার বিশ্বাস করে না, বিচার দিবস বিশ্বাস করে না, ফেরেশতা বিশ্বাস করে না, নবী রাসূল কিতাব আসমানী কিতাব বিশ্বাস করে না, এমনকি ওরা আল্লাহ বিশ্বাস করে না। নাউযুবিল্লাহ, আওয়াজ করে বলে হ্যাঁ, ওরা এগুলো বিশ্বাস করে না। যারা এই বিশ্বাসগুলো শিখায় আপনাদেরকে, তারা হলো উম্মতের উলামায়ে কেরাম।